জানো তো, ও যখন ছুটি থেকে চলে যায় দিনগুলো যেন কাটতেই চায় না। আর অথচ দেখো যখন আসে একটা মাস কোন দিক দিয়ে যে চলে যায় কিছুই টের পাই না। আজকে যাবার বেলায় আবার ফেরার বেলায় হাসি মুখেই বিদায় জানাচ্ছি ওকে, বাই করছি। যতটুকু সময় আছে কেননা হেসেই যাক, কারণ আমি জানি আমি ভেঙে পড়লে ওরও বড্ড কষ্ট হবে, ও আরও বেশি ভেঙে পড়বে মানসিকভাবে। শুধু কাঁদলেই তো আর কষ্ট হয় না। ছেলেদের চোখের জলটা হয়তো খুব সহজেই সেরকম একটা বের হয়ে আসে না, কিন্তু বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওদেরও ওঠে, ওদেরও কষ্ট হয়। তাই ভাবলাম যতক্ষণ ও আমার কাছে আছে ও হাসুক, হাসি খুশিভাবেই ও বেরোক, ওর যাত্রাটা শুভ হোক। মানসিকভাবে দগ্ধ হয়ে ও জার্নি করুক সেটা আমি চাইনি। তাই আজ ফেরার বেলায় হাসি মুখেই ওকে বাইক জানাচ্ছি। সকালবেলা আগে ওকে চাটা করে দিলাম, সোনু এখনো ওঠেনি, তাই মশাইটা ওভাবেই আছে। তো ওকে চাটা করে দিয়ে আমিও চাটা খেয়ে নিয়ে স্নান করেছি। স্নান করে পুজোটা দিয়ে নিলাম। যেহেতু আজকে বেরোবে তাই ভগবানের কাছে আজকে একটাই প্রার্থনা, ওই জন্য ভালোই পৌঁছে যায় আর যেন ভালো থাকে, সুস্থ থাকে। সাথে তোমরা সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি, এই প্রার্থনাই করি। শুভ সকাল বন্ধুরা, ফিরে আসলাম আমরা সকাল রান্নাবাড়ি করে নিলাম। এই যে এখানটায় ভাত করেছি, ডালটা না একটু পুরানা হয়ে গেছে আর বড় বড়, তো এটা ডাল করলে ভালো লাগে না, তো এটা সেদ্ধ রাখলাম। আবার সেদ্ধ ডালটা খেতে ভালোবাসে। তো লাউ দিয়েছিলাম, তো এটা কাঁচা তেল কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এটা হচ্ছে বড়ই কুল আর কি, কুল আর টমেটো দিয়ে চাটনি। এটা হচ্ছে এই যে লাউয়ের চোখলা, আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা। ওটা কালকে ভাত বেঁচে গেছে। এখানে একটু মাংস আছে, তো এটা একটু গরম করে নিই, গরম করে দিই ওকে। তো তারপর ঝটপট করে রান্নাটা আজকে করে নিলাম, যেহেতু আজকে বেরোবে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, তারপরে বেরোবে। 12টা তো দেখতেই মানে বেজে যায়, 12টার দিকে বাড়ি থেকে বের হবে, তাই ঝটপট করে এই যে রান্না বান্নাও সব কমপ্লিট করে নিয়েছি। স্কুলে হবে ভাবলাম লবণ লঙ্কা দেওয়া আছে, পেঁয়াজ কুচি, তেল কাঁচা লঙ্কা দিছি। ওকে, আসো। সবাই আসন জানলে কিন্তু বলছে সব আসন করতে জানতে লাগবে আর নাম জানতে। চলো আজকে তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছিলাম। তো এখানটা এই যে মাংসটা গরম করে নিয়েছিলাম, আর ওদিকে হচ্ছে লাউয়ের চোখলা আলু ভাজা করেছি, আর এখানটা হচ্ছে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে, টমেটো আর কুলের চাটনি, আর রয়েছে হচ্ছে ডাল সেদ্ধ। তো লবণ আর লঙ্কা দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এখন কাঁচা পেঁয়াজ আর একটুখানি কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি। বাই, আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আর ভালো ভালো যায়। চল আসো, দিদি আছে পার্স, মোবাইল চার্জার। সন্ধ্যা 7টা না? আচ্ছা, সন্ধ্যা 7টা হলে ইয়ে যাবে, রাত 9টা 10:30 দিল্লি তো না অন্য জায়গায়? আচ্ছা, তারপরে ওপাকে ফেরি আরো ফেরি অন্য।
তুই তখন দিল্লি ছিল রে, হ্যাঁ দিল্লির ইয়ে খাচ্ছিস লাড্ডু, দিল্লির লাড্ডু তো খাইস নাই খাচ্ছি মা, তাইলে খাচ্ছিস তো? খাই। দিল্লির লাড্ডু তুই জানিস, যাই খায় তাও পস্তায়, আমি নিয়ে আর আসতে যা খায় নাই উনিও পস্তায়। নে দাদা, যাই খায় নাই এই লাড্ডুটা কেমন রে, আর যাই খাইছে উনিও পস্তায়। দিল্লি কা লাড্ডু যাবে। পাপা যাওয়ার সময় কি গাড়িতে যাবা? বাসে যাবো লাইন কোনো বাসে। বাসে হোক ইয়ার যাবে। হ্যাঁ দোকান গেলে আয়। এয়ারপোর্টে যাবে, ওখানে চেকিং হবে, চেকিং হওয়ার পরে ওই তো বলে দিছি আমার না জামা পাল্টে ফাইনালি নিচে নেমে আসলো, আর মাত্র কয়েকটা মিনিট ও আমার চোখের সামনে আছে। তাই কি আর বলবো, খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তবুও মনটাকে শক্ত করে বেঁধে রেখেছি যাতে চোখের জল না বের হয়, যাতে আমার কষ্টটা ও বুঝতে না পারে, কারণ আমাকে ওভাবে দেখলে ও ভেঙে পড়বে মানসিকভাবে, আর আমি সেটা চাচ্ছি না। ও সুস্থ মাথায় সুন্দর করে ও যাক, পৌঁছোক, এটাই আমার চাওয়া। তো সবার প্রথমে নিচে নেমে ও জেঠুকে প্রণাম করে নিল, আর জেঠিমাকে ডাকলো, কিন্তু জেঠিমা ছিল না হলঘরে আর কি, জেঠিমা স্নানে গেছিলেন। তো পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে থাক, ওনাকে আর আসতে হবে না, উনি ওনার কাজ করুন। তো তারপর ও জেঠুকে প্রণাম করে এই যে ব্যাগ ট্যাগ নিয়ে বাইক তো না, স্কুটিতে করে বেরিয়ে পড়ছে। স্কুটিটা সেদিনকে নিয়েই এসেছিলো, সেদিনকে বাড়ি থেকে আসার পথে, কারণ এই তো আজকে ওদিকে দিয়ে বা আমার সঙ্গে দেখা করে বেরোবে আর কি। আবার একটু ভিতরে ঢুকতে হয়েছে, আমাদের বাড়ি যেহেতু মেন রোড থেকে একটু ভিতরে ঢুকতে হয়, সেখানে ঢুকে স্কুটিটা দিয়ে তারপরে আবার বেরিয়ে কিন্তু ও যাবে শিলিগুড়ির দিকে, মানে এয়ারপোর্টের দিকে যাবে। তোর ফ্লাইট আছে 6টা মতো মনে হয়, 6টা কি 7টার দিকে। তো একটু অ্যাডভান্সই যাচ্ছে, কারণ এখান থেকে বাড়ি ঢুকবে, ওখানে গিয়ে দেখা সাক্ষাৎ করবে, না হলেও কিছুটা সময় ওখানে ব্যয় হবে, তারপর আবার জার্নি করে শিলিগুড়ি পৌঁছানো। তো যে কারণে একটু সময় নিয়ে কিন্তু বেরোলো, এই তো বেরিয়েই পড়লো, আর দেখা যাবে না, চোখের সামনেই চলে গেল। তারপরে ও ঠায় দাঁড়িয়ে থাকি আমি, মনে হয় ওই ঘোরটা আমার কাটে না আর কি। ওকে তো দেখাই যাচ্ছে না, কিন্তু তারপরেও মনে হয় এখানেই ঠায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, প্রত্যেকবার যেটা করি আমি। এই দেখো, তুমি যে একবার গেছিলে চকলেট দিয়ে গেছিলা, আজ পর্যন্ত আছে। তাই রেখে দিবা এটা যত্ন করে। ওর পাপা যাওয়ার পথে 2টো চকলেট দিয়ে গেছে, একটা আমার জন্য একটা ওর জন্য। তো চকলেটটা খেয়ে বলছে যে এই কাগজটা না আমি যত্ন করে রেখে দেবো। আমার কাগজটাও নিয়ে দুটোই রেখে দিল। বলছে এই কাগজটা না আমি যত্ন করে রেখে দেবো, পাপা যখন আবার আসবে তখন বলবো দেখো তুমি যে একদিন চকলেট দিয়ে গেছিলা সেইটা আজ পর্যন্ত আমার কাছে ও আছে। বলছে এই চকলেটের সেটা খোলসটা যত্ন করে রেখে দেবে, পরের বার পাপা ছুটি আসবে তখন দেখাবে। মা আর পাপা কতদিন পর আসবে এখানে? আরও 3 month 4 month পর।
আর আমার তো আজকে হ্যাঁ 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 আমার বার্থডে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানটাতে ও বসেছিল, কিছুক্ষণ আগেও আমি ওকে দেখতে পেয়েছি, ওর সাথে কথা বলেছি, কিন্তু এখন আর নেই। তো এটাই আমাদের জীবন, এটাই আমাদের মেনে নিতে হবে, মানতে হবে, এভাবেই আমাদের চলতে হবে, কিচ্ছু করার নেই। ওকে তো ছাড়তেই হবে দেশের কাজের জন্য, দেশের সেবার জন্য। আর আমি সেটাই চাইব, ও একজন দায়িত্ববান দেশের সৈনিক, একজন আদর্শবান দেশের নাগরিক হয়েই দেশের সেবা করুক। আর তারপর ফুরসত পেলে আমাদেরকে কখনো কখনো একটু ফোন করবে, বেশি নয়, একটু মনে করলেই যথেষ্ট। আর আমি দূর থেকে শুধু একটাই প্রার্থনা করব ভগবানের কাছে, ওর মা কালীর কাছে, যে মা তোমার সন্তানকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আমি রেডি হয়ে গেছি, কারণ ঘরে সবজি নিয়ে একটুও সবজি আনতে হবে, মুড়ি আনতে হবে। আবার এই তো দৈনন্দিন জীবন শুরু, একলা পথ চলা শুরু। এতদিন ও ছিল, একটা মাস আমাকে কোনো চিন্তা করতে হয়নি, বাজার করা এটা সেটা সব কিছু বাইরে যা যাবতীয় করতে হতো ও করতো। এখন আবার আমাকে হালটা ধরতে হবে। এই তো আমাদের একলা চলার জীবন, চলতেই হবে, একা করতেই হবে, কিছু করার নেই। 1 মাসই পাই ওদের, 15 দিনে 1 মাস, এতটুকুই। আর তারপর তো আবার একা চলতেই হয়। তাই আজকে থেকেই শুরু। আজকে বুধবার, যেহেতু বুধ বাজারটা করে আসতে হবে, নাহলে সারা সপ্তাহ বাজার করতে পারবো না। আচ্ছা, এদিকে অন্যান্য বাজারও আছে, কিন্তু ওখানে তরতাজা ভালো পাওয়া যায়, একটু সস্তায়ও পাওয়া যায়, তাই ওখানটাতেই যাওয়া। তো এইমাত্র ফ্লাইটে উঠবে আর কি, ও এয়ারপোর্টে পৌঁছেছে, বসেছিল কিছুক্ষণ, মানে পৌঁছে কিছুক্ষণ বসেছিল, এখন উঠে যাবে আশা করি। এতক্ষণ এখনও ওঠেনি, 7টায় উঠবে, 6:30 মতো বাজে। তো হয়তো ওই বোর্ডিং পাস টাস এইসব করছে, যা কিছু প্রসিডিওর আছে সেগুলো হয়তো করছে। কি আর বলবো তোমাদের বন্ধুরা, যখন আসে তখন পুরো বাড়িটা খিলখিলিয়ে ওঠে, হাসি খিলি আনন্দ। যদি তোমাদের মনে পড়ে সেই দিনটা, যেদিনকে এসেছিল, সেই মুহূর্তটা, দরজাটা যখন খুললাম, আর যেদিন যায় তো সেদিন ওর সামনে আমি আজকে দুর্বল হতে চাইনি, তাই খাওয়ার সময়ও বেশ হাসি খুশি করে খেলাম, যাতে ও খায়, কারণ ও একদমই খেতে পারে না। তাই চাইছিলাম যে ও খাক শান্তি করে একটু, তাই আর কি। আমি আবার ওকে দেখি আরো একবার নিলাম ভাত, খাও আর একটু নাও, নাহলে ও খেতে পারবে না আমি জানি। অল্পই খেয়েছে। পুরো একা একা লাগছে, ঘরটা একদম শূন্য হয়ে গেছে। এই তো এখন এখানে বসে থাকতো, এই তো এখানে গল্প করতো, দুষ্টুমি বাপ ছেলেদের মিলে। হাজারো রাগ অভিমান যাই করি না কেন আমরা, ও ছাড়া আমার কেই বা আছে, মানে যার যার জায়গায় শেষে আছে, তাই না? সব থেকে কাছের যদি বলি কেউ, সে বিয়ের পর একটা মেয়ের হাজবেন্ডই হয়, তাই না? আমাদের ফৌজির পরিবারে
সেই সবচেয়ে কাছের মানুষটাকেই আমরা পাই না পাশে। তো একটু আগে একটা গান মনে পড়ছিল, যেটা ইচ্ছে করছিল ওকে ডেডিকেট করি। না কোই হ্যাঁ না कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा वो हमनवा, वो हमनवा, वो हमनवा। বাজার যাব, কিছু করার নেই, চলতেই হবে, মনটাকে বোঝাতেই হবে। ঘুমাইনি ঠিক মতো, চোখটা বসে গেছে, বারবার জেগে যাচ্ছিলাম, কেন জানি না মনে হচ্ছিল ঘুমালেই রাতটা শেষ হয়ে যাবে, তাই ঘুমাতে পারছিলাম না 2টা-3টা অবধি। জানি অনেকটাই অসুবিধা হয় ও যাওয়ার দিন থেকে কয়েকটা দিন চলতে, ভীষণই কষ্টকর, কিন্তু তারপরেও চলতেই হবে, কিছু করার নেই। যেদিনকে যায় সেদিনকে তো বুঝতেই পারছো, যাদের ফ্যামিলি থেকে কেউ বাইরে যায় বা আমাদের প্রিয়জন বাইরে যায়, তো সেই দিনটা কীরকম কাটে বুঝতেই পারছো। সেদিনকে কোনো কিছু করতেও ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, মানে যাওয়ার পর আর কি। আগ অবধি ঠিক আছে, আমার ক্ষেত্রে তো তাই হয়, যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে, যেই বেরোয় তো তারপর আর কিচ্ছু ভালো লাগে না, সব ফাঁকা ফাঁকা শূন্য শূন্য মনে হয়। তো সেদিনকে আর কিছু করতেও ভালো লাগে না, চলতে ভালো লাগে না, কোনো কিচ্ছুই ভালো লাগে না। তো তারপরে এই যে বাজারটা তো যেতেই হবে, না হলে পুরো সপ্তাহ মানে কী খাবো, যার জন্য ছেলেটাকে তো খাওয়াতে হবে, রেঁধে বেড়ে সবজি টবজি আনতে হবে। তাই এই যে গিয়ে কিছু সবজি বাজার করে নিয়ে আসলাম, আর এবারে শুয়ে পড়বো। প্রসাদ দিয়েছিল দিদি একটু, সেই প্রসাদ খেয়ে আমরা শুয়ে পড়বো। শুয়েও পড়েছিলাম খাওয়া দাওয়া সেরে। এখন অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। শোনো পাপ্পা, এই যে দেখো ঘুমিয়ে পড়েছে, আর আমার চোখে কিছুতেই ঘুম আসছে না। রাত এখন 2-2:30 মতো বেজে গেছে। তো ও পৌঁছে গেছে, অর্ধেক রাস্তা মতো পৌঁছেছে, আরও কিছুটা বাকি আছে। সবাই ঘুমিয়ে পড়েছে, অনেকটাই রাত এখন বেজে গেছে, মোটামুটি 2:30 মতো। তো পুরো পৃথিবী নিস্তেজ হয়ে গেছে, একদম নিস্তব্ধ হয়ে গেছে, চুপচাপ। কিন্তু আমার বালিশটাই জানে আমার খবর, সেই আমার মনের সমস্ত দুঃখগুলো, সুখ দুঃখগুলো ভাগ করে নেয়, সেটা হচ্ছে এই বালিশটা। কয়েকটা দিন কীভাবে কাটবে তা বলার মতো না। যতই নিজেকে স্ট্রং করার চেষ্টা করি না কেন, যতই নিজেকে বলি যে না শক্ত হতে হবে, এটাই আমাদের জীবন, আর কত এভাবে চলতে হবে, কষ্ট পেলে হবে না, কিন্তু না, এতটাও সোজা নয়। ভাবা বা বলাটা যতটা সহজ, ফাঁকা ফাঁকা লাগছিল, ঘরটা যেন শূন্য, চুপচাপ, নিস্তেজ হয়ে গেছে। এই যে বালিশটা, এই বালিশটা আমার সঙ্গের সাথী,
এই বালিশটার সঙ্গে আমি সব কিছু শেয়ার করে নিই, আমার সুখ দুঃখ। এই বালিশটা জানে কত রাত, কত দিন ওর সাথে আমি কত কিছু শেয়ার করেছি। যাক, কিছু করার নেই। ভাবলাম চলো একটু সাজুগুজু করে মনটাকে ভালো রাখি, তাই একটু ইয়ার টপসগুলো আজকে একটু চেঞ্জ করেছি। কিন্তু না গো, হাজার চেষ্টা সব বৃথা। শুয়ে শুয়ে নিজের অজান্তেই কেন জানি না চোখ দিয়ে আপনা থেকে জল গড়িয়ে পড়ছিল। সব শুনে মনে হচ্ছে, হঠাৎ করে মনে পড়লো চলো তোমরা তো আছো, তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে না যাক, তাহলে হয়তো একটু ভালো লাগবে মনটা। তাহলে হয়তো মনে হবে না আমার আরো কেউ আছে। তোরা আর বাড়াচ্ছি না, আজকে এখানেই শেষ করছি ব্লগটা। ও হ্যাঁ, আর দেখাতে ভুলে গেছি, নিজেকে ভালো রাখার ক্ষুদ্র প্রচেষ্টা। ভাবলাম যে এই নাকটির ফোটোটা তো দেখাই যায়, এটা ডুববেও না কখনো। তো অনেকে ডাবল পিয়ার্সিং করে নাকে, তো আমার যখন ডাবল হয়েই গেল উপরে করার ইস্যুতে আর কি কারণে, তাই আজকে ভাবলাম চলো একটা ছোট্ট, যেটা আমার মতদানা আছে এখানে পরে নিই, কিরকম লাগে দেখি। অনেকে আবার উপরে হচ্ছে স্টোন, নিচে একটা নথ পড়ে ছোট ছোট, বা অনেকের এখানে একটা থাকে, এক একজন একরকম করে। তো আমার এরকম করে হয়ে গেছে, তো দুটো পরে নিলাম মসপিন। মনটাকে ডাইভার্ট করার এত চেষ্টা করি কিন্তু কিছুতেই করা যায় না। একা টাইমে একা যখন থাকি আমার সাজুগুজু করতে ভালো লাগে, সেই কারণে একটু সন্ধ্যাবেলা শোনো বলছিল মাম্মা আমি একটু নিচে থেকে আসি, একটু খেলে আসি। তো ওকে যেতে দিয়েছি, ও গেছে। আর ওই সময় আমি কাপড়ও ঘরে। সন্ধ্যাবেলাটা এতটা বাজে কেটেছে কি বলবো তোমাদের। যেখানে থাক ভালো থাক, সুস্থ থাক, এতটুকুই ভগবানের কাছে প্রার্থনা করব। আর তোমরা সবাই প্লিজ প্রার্থনা করো ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাকে দিনে 1-2বার করে ফোন করবে, 1-2 মিনিট, ব্যাস, তাতে আমি খুশি। আর বেশি কিছু চাওয়ার, একটু করে কথা বললে আমি অনায়াসেই যতদিন দরকার পড়বে ততদিন আমি ওর জন্য অপেক্ষা করতে পারি। আজকে আসছি, অনেকটাই রাত হয়ে গেছে, এবার ঘুমোতে হবে, তাহলে কালকে সকালে উঠতে পারবো না। স্কুল বন্ধ আছে, কিন্তু যোগা আছে, যোগাতে নিয়ে যেতে হবে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।